একজন রোগী ঠিক এটাই মনে করে বাসার মধ্যে থাকা অবস্থায় মনে মনে ভাবে আমার চাইতে বড় রোগী মনে হয় পৃথিবীতে কেউ নাই। যখন এই রোগীকে হসপিটালের বেডের মধ্যে শোয়ানো হলো, চতুর্পাশে অসংখ্য রোগীর আনাগোনা, তার চাইতে মর্মান্তিক অবস্থায় অনেক রোগী শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, চিকিৎসা চলতেছে। যে সমস্যা নিয়ে আমি আপনি হসপিটালে ভর্তি হয়েছি, আমার চাইতে আপনার চাইতে যখন আরও দুরারোগ্য বেদিওয়ালা রোগী আমার সামনে চোখের সামনে চলে আসে, তখন আমার রোগ আর রোগ মনে হয় না যে ওদের তুলনায় আমি তো সুস্থ মানুষের মতো। ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কথাগুলি যেরকম সত্য ঠিক। আমি আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে আগের যুগের মানুষদের প্রতি রমজানের রোজা ফরজ ছিল, সংখ্যায় হয়তো কম বেশি ছিল, কিন্তু আমরা যেই পরিমাণে খাবার খেয়ে, যেই আরামের বাসস্থানে ঘুমায়া, যেই সুন্দর মসজিদে নামাজ পড়া রোজা রাখতেছি, সিয়াম সাধনা করতেছি, আগের যুগের মানুষের ইতিহাস যদি ফলো করি যে তারা কতই না কষ্ট করে রমজানের রোজা রেখেছে। ঠিক কিনা? রোজা তো দূরে থাক, আমার আপনার নবী, বিশ্ব নবী, যার উসিলায় পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা তো সুন্দর করে সাজাইছেন, সেই বিশ্ব নবীর মতো ব্যক্তি 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। কত সাহাবী, কত অসংখ্য অকেয়া ঘটনা রয়েছে। 3 দিন যায়, 5 দিন যায়, সাহাবীদের ঘরের মধ্যে খাবার তো দূরে থাক, চুলা জ্বলে না, একটা খেজুর পর্যন্ত নাই। আমরা কত ভিআইপি ইফতার করি, কত ধরনের ফলমূল দিয়ে আমরা ইফতার সাজিয়ে 1 ঘন্টা আগে দোয়া দরুদ পড়তে থাকি। আমরা কত ধরনের আইটেম দিয়ে সাহারি খাই, আবার তারাবির নামাজ কমপ্লিট করে বাসার মধ্যে গিয়ে আবার ফ্রিজটা খুলে ঠান্ডা পানির জুস, কত কিছু আমরা খাইতে থাকি। এক কথায় শুধুমাত্র সেই সুবহে সাদেকের আখ্যান থেকে ইফতার করা পর্যন্ত মাত্র নির্দিষ্ট কয়েক ঘন্টা টাইম, যে টাইমে খাইলে রোজা হবে না, এই কয়েক ঘন্টা টাইম বাদ দিয়া তারপরে আমরা খাওয়ার তালেই থাকি। ঠিক কিনা? বরং এটা ভালো লাগে না ওটা, ওটা ভালো লাগে না ওটা, আমরা রুটিন কইরা নেই। শনিবারে মাছ খাবো, রবিবারে গোস খাবো, তারপরে গোসের মধ্যেও প্রকার আছে। সোমবারে ব্রয়লার মুরগি যদি খাই, মঙ্গলবারে এটা চলবে না, মঙ্গলবারে গরুর গোস্ত, বুধবারে গরুর গোস্ত চলবে না, বুধবারে আনতে হবে লেয়ার মুরগি। ঠিক কিনা কথা বলেন? এরকমভাবে আমাদের সাজানো গোছানো থাকে। আমরা এত এত নিয়ামত আমরা ভোগ করতেছি যে আগের যুগের রাজা বাদশারা পর্যন্ত এই নিয়ামতের স্বপ্নও দেখতে পারতো না, কল্পনায় আসতো না। আমি যে কথাটা বললাম, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছু হয়তো বানাইতেন না। আল্লাহ তাআলার পরেই যার স্থান, যার মর্যাদা, সেই বিশ্বনবীর মতো ব্যক্তি, যার চুলার মধ্যে 3 দিন 5 দিন চইলা যাইতো, আগুন জ্বলতো না। বিশ্বনবীর মতো ব্যক্তির পেটের মধ্যে পাথর বাঁধতে হইতো ক্ষুধা নিবারণ করার জন্য। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা ইতিহাস পড়ি না, পড়াশোনা করি না। সিরাতের কিতাবগুলি পড়েন, সিরাতে ইবনে হিশাম পড়েন, আর রাহিকুল মাখতুম পড়েন। এই যে সিরাতের বাংলা কিতাব বের হয়েছে, অসংখ্য কিতাব আছে। আপনি যখন নবীজির এই ইতিহাস পড়া ধরবেন, সাহাবীদের জীবনী পড়া ধরবেন, আপনার আমার মন চাবে এত এত খাবার দরকার নাই, কোনো রকম খাইলেই তো হয়ে যায়। তারা কিভাবে রোজা রেখেছেন, তারা কিভাবে ইবাদত বন্দেগী করেছেন, আর আমাদের তো শুধু খাই 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 সারা কিচ্ছু নাই। ঠিক কিনা কথা বলে? সূরা তারাবি পড়ি, সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10 সূরা 10 মিনিট লাগে না, 20 রাকাত নামাজ 20 মিনিট লাগে না। কপাল পুরা অনেক মুসলমান, তারপরে নামাজ শেষে, নামাজের আগে ইমাম সাহেবের কানে কানে অনেক মুসল্লি বলে, হুজুর আরেকটু চালু করে পড়া যায় না? আছে কি নাই? 29 রাকাত নামাজ পড়তে 35-40 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট সময় লাগে। অনেক মুসল্লি আছে এরকম, এরা তো আসলে মূলত নামাজ পড়ার জন্য আসে না, আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য আসে না, আসে শুধুমাত্র পাবলিক বলবে তারাবি পড়ে, পাবলিক বলবে মসজিদে যায়। এই কারণে 45 মিনিটের নামাজ আরও তাড়াতাড়ি কেমন জানি মনে হয়। আপনি কারেন্টে সুইচ দিলে যেরকম ফ্যান করে, আপনার সূরা কেরাত কারেন্টের মতো পড়া শুরু করেন। ঠিক কিনা?
খতমে কোরআন যারা শুনাইতেছে, আমরা কতই কপাল পোড়া, দেখেন কষ্ট লাগে। আমার কাছে বুড়ি বুড়ি প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। উচিত তো ছিল, কোরআনুল কারিম পড়ার তৌফিক নাই, পড়তে পারি না, শেখার সুযোগ হয় নাই। খতমে কোরআনুল কারিমের কারণে, খতম তারাবির কারণেই 11টি মাস পরে কোরআনুল কারিম শোনার একটু সৌভাগ্য হয়েছে। তারপরে তো বিভিন্ন ব্যস্ততার কারণে সবাই এক মসজিদে লাগাতার, কিন্তু 1 মাস অনেকেই নামাজ পড়তে পারি। কতজনের তারাবি বহুত হয়ে যায়, আর ঈশার নামাজই তো পড়তে পারি না। হাফেজ সাহেবদের কানে কানে অনেক মুসল্লি আছে, এভাবেই বলে, হুজুর আরেকটু চালু করে পড়া যায় না? আছে কি নাই? এটা ভাবে না আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত মানে আল্লাহর সঙ্গে কথা বলা। বলেন তো, আমি আপনি যখন কথা বলি, খুব দ্রুত কথা বললে কি কথা শুনতে মনে চায়? বরং বিরক্ত লাগে, কি বলতেছো, তোমার কোনো কথা বুঝি না। আর কোরআনুল কারিম তেলাওয়াত মানে কি? কয় কোরআনুল কারিম তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বান্দা কথা বলে। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসল্লিদের তো বলা উচিত ছিল, হুজুর আল্লাহর সঙ্গে কথা বলা। তাহলে আপনি ধীর স্থির মতো, সুন্দর মতো, আমাদের সবার তরফ থেকে আল্লাহর সঙ্গে সুন্দর মতো কথা বলবেন। নামাজ পড়তে যত সময় লাগুক আমাদের কোনো আপত্তি নাই। যারা সৌদি আরব গেছেন, বিভিন্ন মুসলমান দেশে গেছেন, আমার যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আকিয়া শুনেছি তারা নাকি 4 রাকাত নামাজ পড়ে পড়ে, অনেক মসজিদের মুসল্লিরা 4 রাকাত তারাবি পড়ে পড়ে বিরতি দেয়, চা খায়, কফি খায়, রেস্ট নেয়, তারপরে আবার তারাবি, অর্থাৎ তারাবির নামাজ পড়তে পড়তে সাহরির সময় হয়, সাহরি খায়, ফজরের নামাজ পড়ে তারপরে তারা ঘুমিয়ে পড়ে। অর্থাৎ 20 রাকাত তারাবির নামাজ আরামের সঙ্গে আল্লাহ তাআলার কালাম এত মজা নিয়ে নিয়ে তারা তেলাওয়াত করে, আর মজা নিয়ে নিয়ে শোনে। আমাদের মতো নির্দিষ্ট টাইম ইমাম সাহেবকে বান্দা দেয় না। ইমাম সাহেব সহ সবাই 4 রাকাত নামাজ পড়া পড়া রেস্ট নেয়, টুকটাক বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করে। এইভাবে তারাবি পড়তে পড়তে একদম সাহরির সময় হয়, সাহরি গ্রহণ করে, সাহরি খায়, ফজরের আজান হয়, আজানের পরে তারপরে রেস্টে চলে যায়। এটাই হলো প্রকৃতপক্ষে নামাজ। আর আমরা তারাবির বাংলা অর্থ করেছি, তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে কি? ঠিক না? তারাবি মানে তাড়াতাড়ি, বাংলা তর্জমা বানাইছি আমরা। আর কি আসলে তারাবি মানে তাড়াতাড়ি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমরা এত এত নিয়ামত ভক্ষণ করতেছি, এত এত নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইতেছি, গরম লাগতেছে, ফ্যান চালাইতেছি। বলেন তো, বিশ্বনবীর জমানায় এরকম কোনো পাখার ব্যবস্থা ছিল কি না? আমাদের নবী তো শেষ নবী, তার জমানায় পাংখার কোনো ব্যবস্থা ছিল না। তার আগে, নবীজির আগে যারা পৃথিবীতে এসেছিলেন, এ পাংখা যে পৃথিবীতে তৈরি হবে, বাতাস লাগবে, এসি হবে, টাইলস হবে, মার্বেল পাথরের হবে, মোজাইক হবে, এগুলো মানুষের কল্পনায় জগতে ছিল? কল্পনাই ছিল না মানুষের। তারপর আমাদের কষ্টের শেষ নাই, হুজুর মরে গেলাম, জীবন চলে না, এত তাপ, আর কত টাইম, হুজুর গড়ি দেখেন আর কত টাইম। আল্লাহ মাফ করুক, অনেক মুসলমান সাহারি খায়, রোজা রাখার চিন্তা ভাবনা কইরা, কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে কন্ট্রোল করতে পারে। অনেক মুসলমান জোহরের পরে রোজা ভাঙ্গে, অনেক মুসলমান আসরের পরে রোজা ভাঙ্গে, অনেক মুসলমান ইফতারের আধা ঘন্টা আগে রোজা ভাঙ্গে। নাউজুবিল্লাহ বলে। ফজিলতের কথা অনেক শুনছেন, সময় আজকে কম। লাভের কথা অনেক শুনছেন, আজকে কিছু ভয়ের কথা শোনাবো। গত জুমায় বলেছি, একটা রোজা যদি কেউ কারণ ছাড়া, বিনা কারণে, বিনা জরুরতে ছেড়ে দেয়, কমপক্ষে একটা রোজার জরিমানা কাফারা দেওয়ার জন্য লাগাতার কয়টি রোজা রাখতে হবে বলেন? সবাই বলেন। 60টি রোজা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজানের রোজা ফরজ হয়েছিল, ওই রোজাটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তামাম জিন্দগি ভর যদি রোজা রাখে, তারপরেও পবিত্র মাহে রমজানের রোজার যে ফাজাইল ছিল, যে বারাকাত ছিল, সারা জীবন রোজা রাখলেও রমজান মাসে যে রোজাটা ছেড়ে দিয়েছে, ওইটার সমপরিমাণ মর্যাদা আর আল্লাহ তাআলা দেবেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, অন্য বর্ণনা এসেছে, শুধুমাত্র বাংলা তর্জমা বলবো।
যারা শুনবেন মুখস্থ করবেন, যে সমস্ত মুসলমানেরা রোজা রাখে না তাদেরকে আপনাদেরও দায়িত্ব শোনাইবেন। কত মারাত্মক কথা। বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমন্ত ছিলাম, ঘুমের ঘরে বিভোর। স্বপ্ন যুগে দুইজন লোক আমার কাছে আসলো। আসার পর আমার বাহু দুইটা, হাত দুইরা আমাকে জাগাইলো, দুইটা বাহু দুইরা আমাকে সামনের দিকে নিয়ে যাইতেছিল, সামনের দিকে নিয়ে যাইতেছে। দুইজন দুই হাত ধরে সামনের দিকে শুধু অগ্রসর হচ্ছে। যাইতে স্বপ্ন যোগে, স্বপ্নের মধ্যেই বিশাল এক পাহাড়ের পাদদেশে গিয়ে থামলো। কথা বুঝতেছেন? আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজন লোক এসে ঘুম থেকে জাগাইলো আমাকে ঘুমের ভিতরে। অতঃপর আমার হাত ধরে তারা কি করলো, নিয়ে যাইতে শুরু করলো। যাইতে বিশাল আকারের পাহাড়ের পাদদেশে নিয়ে থামলো। থামার পরে বলল, হুজুর এই পাহাড়ের উপরে আপনাকে উঠতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এত বড় পাহাড়ে উঠতে সক্ষম নই, আমি এত বড় পাহাড়ে উঠতে পারবো না, এত উঁচু পাহাড় কেমনে উঠবো? তখন ওই দুই ব্যক্তি বলল, হুজুরে পাহাড়ে ওঠার জন্য আমরা সহযোগিতা করব, আপনার ভয়ের কোনো কারণ নাই। অতঃপর দুইজন ব্যক্তি আমাকে ধরে পর্যাপ্ত পরিমাণে পাহাড়ে ওঠার জন্য যে শক্তি প্রয়োজন শক্তি প্রয়োগ করলো। এক কথায় তারা দুইজন ধৈর্য আমাকে পাহাড়ের উপরে উঠানো শুরু করলো। উঠতে পাহাড়ের চূড়ায় চলে গেলাম। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে বিভিন্ন ধরনের বিকট আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসতে লাগলো। চিল্লাপাল্লার আওয়াজ, হাই হুতাশের আওয়াজ, কান্নাকাটির আওয়াজ, এমন বিকট শব্দ আসতেছে আমার কানের মধ্যে যে আওয়াজ শোনা মাত্র যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। আমার দিলের মধ্যে ভয়ের আসর হইল, আরে এ কেমন আওয়াজ, মর্মান্তিক আওয়াজ। আমি ওই আগন্তুক দুইজনকে জিজ্ঞেস করলাম, এ আওয়াজগুলি কিসের, শব্দগুলি কিসের? তখন তারা জবাব দিল, হুজুর এক একটা শব্দ জাহান্নামের এক একটা শাস্তির শব্দ হচ্ছে। নাউজুবিল্লাহ চিল্লায়ে বলেন। জাহান্নামের মধ্যে বিভিন্ন পাপের আযাব দেওয়া হচ্ছে, বিভিন্ন পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আমাদেরকে পাঠানো হয়েছে আমরা দুইজন ফেরেশতা আপনাকে সরাসরি দেখার জন্য, আওয়াজগুলি শোনানোর জন্য, আপনার উম্মতকে বলার জন্য, অবগত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, এই যে বিকট আওয়াজ শুনতেছেন, এক একজনকে একের পাপের শাস্তি দেওয়া হচ্ছে, পাপের সাজা দেওয়া হচ্ছে। আর ওই পাপের শাস্তির কারণে এক একজন কান্না করতেছে, উরে মারে বইলে কত ধরনের বিকট শব্দ করতেছে। কারণ এক এক ফেরেশতা এক এক পাপীকে এক এক ধরনের শাস্তি দিতে, ওই শাস্তি কুলাইতে না পাইরা অসহ্য হয়ে গিয়া তারা এরকম ভাবে চিৎকার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন ফেরেশতা ডানা ধরে হাত ধরে আবার সামনের দিকে অগ্রসর করতে লাগলেন। যাইতে দেখলেন কি মর্মান্তিক অবস্থা। কিছু সংখ্যক মানুষের পায়ের মধ্যে বেরি পরানো, কিছু সংখ্যক মানুষের পায়ের মধ্যে শিকল লাগানো, পায়ের মধ্যে শিকল লাগাই ক্ষান্ত হয় নাই, পায়ের মধ্যে লোহার বেরি লাগায়া শিকল লাগায়া আসমানের দিকে পা ঝুলায় রাখা হয়েছে, মাথাটা নিচের দিকে। নাউজুবিল্লাহ বলবেন না। শুধু তাই নয়, বিশাল আকারের দেহ, পা আসমানের দিকে ঝুলন্ত অবস্থায়, মাথা মাটির দিকে, এমতো অবস্থায় তাদের গালের মধ্যে করাত দিয়ে ফাড়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। অর্থাৎ গাল দুইটাকে করাত দিয়ে কাটতেছে। আমরা যেরকম সোমেলে কাঠ ফাড়ে, সোমেলের মিস্ত্রিরা গাছ ফাড়ে, এরকম ভাবে মানুষের চোয়ালগুলি করাত দিয়ে কাটতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম তাদের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, অঝরে রক্ত পড়তেছে ঝর্ণার পানির মতো। আর তারা চিৎকার করতেছে, বিকট শব্দ করতেছে। তখন আমি বললাম, ওগো আল্লাহর ফেরেশতারা, এই লোকগুলা কারা? এরা কি অন্যায় করেছে? কোন অপরাধ করার কারণে তাদের কি কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা ডেকে বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো আপনার উম্মতের ওই ব্যক্তি যারা রোজা নিয়েও মশকরা করতো, ঠাট্টা করতো। নাউজুবিল্লাহ বলেন।
ঠাট্টা কইরা কি করতো? রোজা রাখার জন্য প্রকৃতপক্ষে সাহারি খাইতো না, সাহারি খাইতো ফাজলামি করার জন্য। অর্থাৎ তারা সাহারির টাইমে ঠিকই উঠতো, সাহারি খাইতো, কিন্তু জোহরের আজানের পরে রোজা ভাঙ্গে ফেলতো, আবার আসরের পরে রোজা ভাঙতো। এমনকি অনেক কপাল পুরা মুসলমান ইফতারের মাত্র 10 মিনিট 15 মিনিট আগে রোজা ভাঙ্গে মানুষকে দেখায় রোজা ভাঙছি তো কি হয়েছে, আছে কি নাই বলেন? পর্দা করা হোটেলের মধ্যে গিয়ে তারা পেটটা ভরতো। ওই দুইজন ফেরেশতা ডাক দেয়া বলেন, আপনার উম্মতের ভিতরে ওই শ্রেণীর লোক যারা রোজা নিয়ে মস্কারি করতো, ফাজলামি করতো, অর্থাৎ সাহরি খাইতো, রোজা রাখার অভিনয় করতো, কিন্তু তারা ইফতারের কিছু পূর্ব মুহূর্তে গিয়ে রোজা ভাঙতো আর মানুষকে দেখাইতো রোজা রাখছিলাম ভাঙ্গে ফেলাইলাম, কি হবে? তাদেরকেই এই শাস্তি দেওয়া হচ্ছে। আর যে সমস্ত উম্মতেরা, যে সমস্ত আপনার উম্মতের মধ্যে নারী আর পুরুষেরা এরকমভাবে ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে বিনা কারণে রোজা রাখবেই না, রোজা ছেড়ে দেবে, তাদের অবস্থা এদের চাইতেও মর্মান্তিক হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, বিশেষ কোনো জরুরত না থাকলে, গত জুমায় এর আগের জুমায় কথাগুলি বলা হয়েছে, মুসলমান ডাক্তার যে পর্যন্ত না বলবে আপনি রোজা রাখলে সমস্যা হবে, এ পর্যন্ত রোজা ছাড়া যাবে? ছাড়া তো দূরে থাক, ছাড়ার কল্পনাও করা যাবে না। রোজা ছেড়ে দেব কল্পনাও করা যাবে না। শুধু নিজে রোজা রাখলেই হবে না, ফ্যামিলি সদস্য যাদের প্রতি রোজা ফরজ হয়েছে তাদেরকেও রাখাইতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে হয়তো নাউডুবা এলাকায় নাই, আমার এলাকায় অনেক আছে, ঢাকার শহরে অনেক আছে। বাবাই রোজা রাখে, মায়ের রোজা রাখে, সন্তানকে ইচ্ছা করে রোজা রাখতে দেয় না, আছে কি নাই? সাবালেক ছেলে মেয়ে রোজা রাখতে দেয় না, বাপ মায় রাখতে দেয় না, সাহারি খাইতে চায় খাইতে দেয় না। আর আমার ছোটকালে দেখেছি, এখনো অনেক ফ্যামিলির মধ্যে আছে, নাউডুবাইও আছে আলহামদুলিল্লাহ, কারণ নাউডুবার প্রশংসা না করে পারি না। নাউডুবায় তুলনামূলক অনেক জেলার বাদ আমি গুনাহগারের পেটের মধ্যে আছে। পড়ালেখার সুবাদে, চাকরির সুবাদে আজকে 28 বছর ঘর বাড়ি ছাড়া। কত বছর? 28 বছর চলে। এ পড়ালেখা শুরু করেছি কওমি মাদ্রাসা যেদিন থেকে, সেদিন থেকেই বাবার আঙ্গিনা যে ছেড়েছি, আর বাবার বাড়িতে একাধারে 15টা দিন পর্যন্ত থাকার সুযোগ হয় নাই। সর্বোচ্চ 10 দিন থেকেছি, সুযোগ হয় নাই। কারণ ছাত্রকালে পড়াশোনা করছি বাইরে থেকে, ছাত্রকালের পরে যখন উস্তাদ হয়েছি তখনও বাইরে। 28 বছরে বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টের বাদ পেটের মধ্যে ঢুকেছে, দেখেছি কত জেলার কত খারাপ অবস্থা। সে তুলনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তুলনামূলক শরীয়তপুর জেলার ভিতরে বললে হবে না, শরীয়তপুর জেলায় তো উল্টাপাল্টা আছে কি নাই? অনেক থানায়, অনেক ইউনিয়নে অনেক উল্টাপাল্টা আছে, বলবো না। তুলনামূলক নাউডুবা ইউনিয়নের মানুষ পার্সেন্টেজ যদি টান দেই, নাউডুবা ইউনিয়নের মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, এক কথায় আলেম ওলামার সঙ্গে উঠা বসা, তুলনামূলক আপনাদের জেলার ভিতরে আপনারা ফার্স্ট, এবং বাংলাদেশের ভিতরে অনেক জেলার ভিতরে আপনারা অনেক আগানো, ঠিক কিনা? যেটা বলতেছিলাম, আমার ছোটকালের কথা আপনাদের অনেকের ঘরের মধ্যে আছে, যেটা আমার ঘরের মধ্যে আমি প্র্যাকটিস করতেছি। আমার 7 বছরের মেয়েকে একটা রোজা রাখাইছি আমি, সেও রাখছে, ভাঙতে দেই নেই। ভাঙ্গাইতে চাইছি, ভাঙ্গে নাই। কথায় কথা আসতেছে, বিরক্ত হইতেছে। 7 বছরের বাচ্চা মায়েও চেষ্টা করে রোজা ভাঙ্গাইতে পারে নাই, আমি বাবা হইয়া তাকেও রোজা ভাঙ্গাইতে পারি নাই। শেষ পর্যন্ত দেখলাম যে মেয়েটার খুব ইচ্ছা যে কমপক্ষে একটা রোজা করি, সাহরি খাই প্রতিদিন, রোজা ভাঙবে না। শেষ পর্যন্ত আর বাধ্য করি নাই। আপনাদের কাছে জিজ্ঞেস করে 7 বছর একটা বাচ্চার কি রোজা ফরজ হয়েছে? আমাদের ছোটকালে দেখতাম, এখনো অনেক ফ্যামিলির মধ্যে বিদ্যমান, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করে মা সাহারি খাও, পারলে দুপুর পর্যন্ত রাখো, দুপুরে খাইলে তোমার আবার মানে দুপুরে খাইবে একটা রোজা হবে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবে তোমার 2টা রোজা হবে, ঠিক কিনা কথা বলেন? বাচ্চাদেরকে আমরা এভাবে উদ্বুদ্ধ করি, মা তুমি ছোট মানুষ, বাবা তুমি ছোট মানুষ, তোমার রোজা ফরজ হয় নাই, তুমি দিনে যতবার খাইবো অতগুলি রোজা হয়ে যাবে, তারপরে তুমি সাহারি খাও, ঠিক কিনা? আর শহর বন্দর আপ টু ডেট ফ্যামিলি যারা আছে, কপাল পোড়া মুসলমান, ছেলের বয়স 22 বছর, মেয়ের বয়স 25 বছর, কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, রোজা রাখতে চাইলেও কপাল পোড়া পিতামাতা অনেক সাবালেক ছেলে মেয়েকে রোজা রাখতে দেয়। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে রোজা রাখতেছি, আমরা স্বামী স্ত্রী দুইজন রোজা রাখতেছি, আপনার ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন রোজা রাখতেছেন। আর যদি সাবালেক ছেলে মেয়েকে রোজা রাখার জন্য বাধ্য না করেন, তাহলে হতে পারে কিয়ামতের দিন আমি এবং আমার স্ত্রী, আপনি এবং আপনার স্ত্রী হয়তো রোজার হক আদায় করে রোজা রাখছিলেন, কিন্তু সাবালেক ছেলে মেয়েকে রোজা না রাখার কারণে তারা যে পাপ করেছিল, ওই পাপের কারণে আল্লাহর দরবারে তারা মামলা করবে। আর ওই মামলায় ধরা খায়া ছেলে মেয়ের আগে কিন্তু আমার আপনার জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রোজা কি শুধু নিজেরাই রাখবো নাকি ছেলে মেয়েকে রাখাইতে হবে? যদি এই বদ অভ্যাস কারো থাকে, আজকে থেকে পরিবর্তন হয়ে যায় ইনশাল্লাহ। সাবালেক ছেলে আর মেয়েকে কসমিন কালো রোজা ভাঙতে দেওয়া যাবে। আর 8 বছর 10 বছর বাচ্চাদের এভাবে উদ্বুদ্ধ করব, বাবা যতক্ষণ পারো রাখো, যখন কুলাইতে না পারো তুমি খেয়ে নাও, তথাপি তুমি সাহারি খাও, অভ্যাস করতে হবে। কি বলেন? কমন একটা মাসালা আমরা সবাই জানি, একজন নারী এবং পুরুষ নামাজ ফরজ হয় সাবালেক হওয়ার পরে, ঠিক কিনা? রোজার মতোই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের নামাজ পড়াইতে বলছেন কয় বছর বয়সে? কথা বলেন। 7 বছর বয়স যখন হয় তখন সন্তানকে বলতে হবে, বাবা মা তুমি নামাজ পড়ো। আঘাত করা যাবে? 7 বছর থেকে 10 বছর পর্যন্ত মিষ্টি ভাষায় শুধু তাগিদ করতে হবে, ও মা তুমি মুসলমানের সন্তান, তোমার বয়স এখন 7 বছর 10 বছর 8 বছর চলে, নামাজ পড়ো, নামাজ পড়ো। পড়লে পড়ুক, না পড়লে তেমন কোনো মাথা ব্যথা নাই। বয়স যখন 10 বছর হয়ে গেল, তখন বর্ণনায় এসেছে যে বয়স যখন সন্তানের 10 বছর হয়ে গেল তখন নামাজ পড়াইতে হবে। নামাজ পড়তে না চাইলে ওই বাচ্চাকে বেত্রাঘাত কইরা হইলে নামাজ পড়াইতে হবে, অর্থাৎ হালকা ব্যাত দিয়া হালকা মার দেওয়া হইলেও ওই ছেলে মেয়েকে নামাজ পড়াইতে হবে। কয় বছর বয়সে? 10 বছর। যখন ছেলে মেয়ের চূড়ান্ত বয়স হয়ে গেল, অর্থাৎ সাবালেগ হয়ে গেল, ছেলেটাও বালেগ হয়ে গেল, মেয়েটাও বালেগা হয়ে গেল, এমতো অবস্থায় সন্তানকে এখন নামাজ পড়ানোর জন্য পিতামাতা বাধ্য করবে। যদি নামাজ না পড়তে চায় প্রয়োজনে তার খাবার বন্ধ করে দেবে। এমনও কঠিন কথা আসছে, প্রয়োজনে বাড়ির থেকে ওই সন্তানকে তাড়ায় দিতে পিতামাতা বাধ্য, যদি সে নামাজ না পড়তে চায়। ঠিক কিনা? ঠিক রমজানের রোজাগুলো এরকমভাবে 7 বছর 8 বছর বয়স থেকে উদ্বুদ্ধ করতে হবে। সাহারি খাও, রোজা রাখার চেষ্টা করো যতক্ষণ তুমি পারো। আমরা পারবো না ইনশাল্লাহ, নিজেরাও রোজা ছাড়বো না। আমার অধীনস্থ ফ্যামিলি আমার ইনকাম দিয়ে চলে, আমার অধীনস্থ ফ্যামিলিকেও রোজা ছাড়তে দেব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, বেটার বউ, নাতি নুৎকুর থেকে শুরু করে যার উপরে রমজান রোজা ফরজ হয়েছে সবাইকে রোজা রাখার জন্য বলবো ইনশাআল্লাহ। 25 বাইজে গেছে, আর একটা হাদিস মনে আসলো, যদি অনুমতি দেন সংক্ষেপে বলবো, না শেষ করে দিই। রোজা না রাখলে কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই যে মেম্বারে বসে বয়ান করতেছি, প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। আমিন মানে কবুল করো, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবীদের কৌতূহল জাগলো, কিছুই দেখলাম না, কিছুই বুঝলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কোনোদিন এরকম করেনও নাই, এজন্যই কৌতূহল। সিঁড়ির মধ্যে পা দিয়ে আমিন আমিন কেন বললেন? নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাহাবীরা ঘেরাও করে ধরল, আল্লাহর রাসূল আপনি 3 বার 3 সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন আমিন আমিন। কি বললেন, কেন বললেন? কারণ জানি না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আয়েশা বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন আমার কানে কানে বললেন, ওগো আল্লাহর রাসূল আপনি বলেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা পাইল অথচ রোজার হক আদায় করে রোজাগুলি রাখলো না, রোজা ছেড়ে দিল, কোনো ওজর ছিল না, কোনো সমস্যাই ছিল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি জিবরিল আমিন বলতেছি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আপনি আল্লাহর নবীও বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিনে বলছে ধ্বংস হয়ে যাক, আমিন। আমিও তার দোয়ায় শরীক হয়ে তখন বললাম আমিন। নাউজুবিল্লাহ বলেন।
সমস্ত ফেরেশতাদের লিডার বদদুয়া করতেছে যারা বিনা কারণে রোজা ছেড়ে দিবে তারা ধ্বংস হয়ে যাক। সমস্ত নবীদের লিডার বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোজাদারকে ধ্বংস হওয়ার জন্য দোয়া করছেন। তাইলে এর চাইতে বড় বদদুয়া আসমানের নিচে জমিনের উপর আর হইতে পারে? এই কথা শোনার পরে যে মুসলমানের সন্তান রোজা ছেড়ে দিবে, ওর চাইতে পুরা কপাল মুসলমান আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না। কারণ বিশ্বনবীর বদদুয়া, সমস্ত ফেরেশতাদের লিডারের বদদুয়া, ধ্বংস হওয়ার বদদুয়া, দুনিয়াতেও ধ্বংস অনিবার্য, আখিরাতেও ধ্বংস অনিবার্য। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আমরা কশমিন কালেও আর রোজা ছাড়ব। অতঃপর বললেন জিবরিল আমিন, আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম তখন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হয় অথচ কৃপণতা বশত আপনার উপরে দরুদ শরীফ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক যতবার শুনবো ততবার দরুদ শরীফ পড়ব। কমপক্ষে ছোট্ট দরুদ শরীফটা আমরা পড়বই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আমিন বললেন যে আপনার নাম মুবারক একজন মুসলমানের সামনে উচ্চারণ হইল কিন্তু সে ইচ্ছাকৃতভাবে আপনার উপরে দরুদ পড়ল না। বিশ্বনবীর নাম শোনার সঙ্গে সঙ্গে উম্মতের উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? কমপক্ষে একবার হইল এক মজলিসে শতবার উচ্চারণ হোক, একবার পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। 3 নম্বর, এখানে আমরা আটকে যাব, কথা বলতে গেলে আর 2 ঘন্টা লাগবে, বলবো না, মূল পয়েন্টটা শুধু বলে শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আমিন বদদুয়া করলেন কোন ব্যক্তি? কয় যে ব্যক্তির জীবদ্দশায় তার বৃদ্ধ পিতা অথবা মাতা 2 জন অথবা 1 জন, পিতা অথবা মাথা, বাবা অথবা মা অথবা উভয় 2 জনের যে কোনো একজনকে পাইল অথবা 2 জনকেই পাইল, অথচ তাদের খেদমতের প্রয়োজন ছিল, তাদের সেবা শুশ্রূষার প্রয়োজন ছিল, কিন্তু সন্তানের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে সন্তান পিতামাতার হক আদায় করলো না, নাফরমানি করলো আব্বা আম্মার সঙ্গে, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি জিবরিল আমিন বলতেছি ওই সন্তান ধ্বংস হোক। ও আল্লাহর রাসূল, আপনিও আমার সাথে বলেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান? এজন্য যারা সন্তানের ভূমিকায় আছি, আমি হুজুর সহ আমার বাবা জীবিত, মা মারা গেছেন, মারা গেলেও সন্তানের হক বন্ধ হয় না, মারা গেলেও হক আছে, জীবিত থাকলেও হক আছে। আমি আগেই বলছি, পিতা মাতা নিয়ে কথা বলতে গেলে মাত্র 2 মিনিট 5 মিনিটে কথা হবে না, ঠিক কিনা? আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করব, পিতামাতার সঙ্গে অনেক সন্তানের সম্পর্ক খারাপ, 4 রোজা চলতেছে, ছেলে মেয়ে কাজের বুয়া পর্যন্ত বাসার কাজের লোক নিয়ে কামলা কিষান নিয়ে ইফতার করে সাহারি খায়। অনেক সন্তান আছে কুলাঙ্গার সন্তান, সন্তান নামের কলঙ্ক। আব্বা আম্মা সাহারি করলো কিনা, ইফতার করলো কিনা, তার বাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কিনা, সে গ্যাস্ট্রিকের রোগী, আলসারের রোগী, তার ঠিকমতো ঔষধ আছে কিনা, বাবার ডায়াবেটিস ঔষধ আছে কিনা, ঠিকমতো ডাক্তারের কাছে বাবা হার্ট বার্ন করে কিনা। অনেক সন্তান ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে চাকরির সুবাদে ফ্ল্যাট ভাড়া করে থাকে, ফ্ল্যাট কিনা থাকে, বাসা ভাড়া করে থাকে, গ্রামের বাড়িতে ছোট্ট ঘরে পিতামাতা থাকে, কিন্তু সন্তান এমন কুলাঙ্গার, আব্বা আম্মাকে ফোন করে পর্যন্ত 1 মিনিট খবর নেওয়া প্রয়োজন মনে করে না। মা তুমি আজকে ইফতার কি দিয়ে করছো? আছে কি নাই? অনেক কপাল পরা সন্তান মায়ের মাথার গাম পায়ে ফেলায় আব্বা আম্মা মানুষ করছে, মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করছে। বাসার মধ্যে বিলেতি কুত্তার জায়গা হয়েছে, লক্ষ লক্ষ লাখ টাকা দিয়ে কুত্তা কিনেছে, কুত্তা পালার জন্য 20,000 টাকা 30,000 টাকা বেতন দিয়ে চাকর রাখছে, কুত্তাকে প্রতিদিন 800 টাকা কেজির গরুর গোশত খাওয়ায়, অথচ তার পিতামাতারও বাসার মধ্যে জায়গা হয়, ওই পিতামাতার জায়গা হয় বৃদ্ধাশ্রমে, রাস্তার মধ্যে ফেলে দেয় পিতামাতাকে। এরকম সন্তান মাত্র কয়েকদিন আগে তাজা একটা নিউজ দেখলাম, নিউজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি আসে, আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। 4 জন সন্তান আমেরিকায় সেটেল। কোথায় সেটেল? আমেরিকায় সেটেল, 4 জন সন্তান সপরিবারে, অথচ তার পিতামাতার অবস্থা এত শোচনীয় যে আব্বা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করুক। যদি আমরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করি, এই যে তারাবি পড়ি, যা কিছু করি, ইফতার খাওয়াই খাই, 5 পয়সার কাজে লাগবে
খালি আব্বা আম্মা বলবে আমি ওর প্রতি অসন্তুষ্ট, মুক্ত বলা লাগবে না, কোনো কাজে লাগবে না, রোজায় তারাবি সেহরি ইফতারি 5 পয়সা কাজে লাগবে না। জাহান্নামে যাওয়ার জন্য আব্বা আম্মার একটা শব্দই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, যে কথাগুলি বললাম আমি সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে।